স্বাগত জানাচ্ছি কারিগরি ভাবনায়। বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ বাংলাদেশের প্রেক্ষাপটে ভালো অবদান রাখছে। বাংলাদেশে কিন্তু যথেষ্ট চাকরির অপরচুনিটি ডিপ্লোমা কারিগরিদের আছে। কারিগরি শিক্ষার মূল্যায়ন ও যথাযথ প্রয়োগে গড়ে উঠবে অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর বাংলাদেশ। বহির্বিশ্বেও দক্ষ শ্রমিক হিসাবে অবস্থান করলে তাদের জীবন উজ্জ্বল হচ্ছে। বর্তমান বাংলাদেশে সরকারি ও বেসরকারি সেক্টরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পরিধি কেমন? 4 বছর পড়াশোনা শেষ করে নিজের বাসায় বসে আমরা একসাথে 4টা-5টা কোম্পানিতে জব করতেছি। নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারা কিন্তু খুব সহজ ব্যাপার নয়। আমি ভেবে ভেবে নিজের সাহসে আমি উদ্যোক্তা হলাম। পড়াশোনা চলাকালীন তারা কি করতে পারে? চাকরি না পাইলে সে হতাশা হবে না, সে আমার মতো উদ্যোক্তা হবে। ফার্স্ট ইমপ্রেশন মানে লাস্ট ইমপ্রেশন। যদি আপনি ওনাকে একটা অ্যাপ্লিকেশন লিখতে বলেন, সেটাও টেকনিক্যাল ভাবে উনি পারতেছেন। মানি ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। কিছু প্রকৌশলী সরকারের টাকায় দেশে পড়াশোনা করছে, কিন্তু তার মেধাটাকে কিন্তু দেশে কাজে লাগায় না। বাংলাদেশের প্রেক্ষাপটে এডুকেশন সিস্টেমের একটু সমস্যা আছে। আমরা যখন বাংলাদেশে কোনো বড় প্রকল্প করতে যাই, তখন আমাদের বাইরে থেকে, চীন থেকে, রাশিয়া থেকে ইঞ্জিনিয়ার হায়ার করতে হয়। বাংলাদেশে তো এখন প্রায় 30 লাখের উপরে শিক্ষিত বেকার। সে অদক্ষ ছিল, তাকে আমি দক্ষ করেছি।